ভাই আমাকে কিছু সাহায্য করেন, আমি সরকারি চাকরিজীবী ভাই। গত কুরবানির ঈদে ভাই আমি মাংস কিনে খাইছি, আর খাইতে পারি না ভাই। আপনারা যদি পারেন আমাকে কিছু সাহায্য করেন। আমি সরকারি চাকরিজীবী ভাই, সরকার যে টাকা বেতন দেয় ভাই আমাদের চলে না, পরিবারকে সাহায্য করতে পারি না, আত্মীয় স্বজনকে কোনো সাহায্য করতে পারি না ভাই। দয়া করে আমাকে কিছু সাহায্য করুন ভাই। আপনারা যদি কিছু সাহায্য করেন ভাই, আমি গরুর মাংস কিনে খাবো ভাই। যদি আমাকে কিছু সাহায্য করতেন উপকৃত হতাম ভাই। আমি সরকারি চাকরিজীবী, সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারতেছে না ভাই। কিছু টাকা যদি দিতেন, চাচা যদি কিছু টাকা দিতেন। আমি সরকারি চাকরিজীবী, আমাকে কিছু টাকা দেন, সাহায্য করেন। গত কুরবানির সময় মাংস খাইছি, আর কোনো খাইতে পারি নাই, পরিবারকেও খাইতে পারি নাই, পরিবারকেও খাইতে পারি নাই। আমাদের কষ্টের কথা সরকার বোঝে না ভাই। যদি কিছু পারেন কিছু সাহায্য করেন ভাই, যদি কিছু পারেন সাহায্য করেন। এই যে অনেকেই সাহায্য করছে ভাই, কিছু সাহায্য করেন। সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারতেছে না ভাই। যদি কিছু পারতেন, খালারা সাহায্য করতেন। আমি সরকারি চাকরিজীবী, আমি সরকারি চাকরিজীবী, আমাকে কিছু সাহায্য করেন। আমি সরকারি চাকরিজীবী, আমাকে কিছু সাহায্য করেন। এই যে এক ছোট ভাই আমাকে 100 টাকা দিছে। আপনারা যদি কিছু টাকা দিতেন, 1000 টাকার মতন হইলে আমি কিছু গরুর মাংস কিনতাম ভাই। আমাকে কিছু সাহায্য করেন, আমি সরকারি চাকরিজীবী, আমাকে সাহায্য করেন ভাই, আমি সরকারি চাকরিজীবী। আমাকে সাহায্য করেন ভাই। 17,000 টাকা বেতন পাই ভাই। 17,000 টাকা দিয়ে আমি গরুর মাংস কিনতে পারবো বড় ভাই? আমার বাসা ভাড়া 6,000 টাকা, চাউলের কেজি চাউলের বস্তা 2,000 টাকা, ওষুধপত্র, মা বৃদ্ধ, পরিবারের 7-8 জন সদস্য আছে। আমি কিভাবে সংসার চালাবো? কিভাবে 1 কেজি গরুর মাংস কিনে খাবো? ইলিশ মাছ যে কতদিন খাই না আমি নিজেও জানি না। আমার ওই সরকারি চাকরিজীবী, আমাকে সাহায্য করেন। এক ভাই প্রশ্ন করছে যে আপনি সরকারি চাকরি করেন, ভিক্ষা কেন করতেছেন? ভাই নিশ্চয়ই অবগত আছে যে, স্যার কিছু সাহায্য করেন স্যার। আমি সরকারি চাকরিজীবী, কর্মচারী আমি সরকারের কর্মচারী, আমাকে কিছু সাহায্য করেন। আমি সরকারি চাকরিজীবী, আমাকে কিছু সাহায্য করেন। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।